কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছো? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারাদিন 16 বছর বয়সে 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। তোমার বাপ আজকে 16 বছর বিদেশ থাকে, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে, এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা, ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা, এক একটা রিয়াল, এক একটা টাকা। আমি প্রতি বছর হজ উমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই, বিদেশিদের কামরায় কামরায় যাই, আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই, আমি খুব যাই। তো এরা বলে কয় যে হুজুর আজ 16 বছর 32 বছর সৌদি আরব জেদ্দাতে, এই মানুষটা তার 32টা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দা সৌদি আরব কাটায় দিল, তার জীবনের আর সুখ কি? বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায়? এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল। বিনিময়ে আয়সা যদি দেখে স্ত্রীও বেপর্দা, মেয়েও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, নামাজ চিনে না, রাত দিন মোবাইল, নারী, ছবি, নাটক, সিনেমা, বেপর্দা জিন্দিগি, বাজারে বাজারে ঘুরা। আহা বন্ধু, তাহলে এই বাচ্চারার এই 16 বছরের 32 বছরের মেহনত এই ছিল, এই মাকসাদ? বাপ, তোমার বাপের এত বড় কষ্ট দিও না বাপ, মায়ের দুধের এত বড় বেইজ্জতি কইরো না, মায়ের গর্ভের এ পরিমাণ বেইজ্জতি। আমি একটা ঘটনা শুধু বলি। নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব উনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা উনারে আটকাই ফেলছিল। আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে। উনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে, বাম পাও কাটছে, জিব্বা টাইনা কাইটা ফেলছে, সারাটা শরীর। আমরা উর্দু কিতাবে পড়ছি, উনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে। কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত উনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রসুল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বেঈমান, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রসুল। আমার জান যায় যাক, কিন্তু আমি তাকেই রসুল মনে করি। এইভাবে উনি জীবন দিছেন, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর কসম বাপ, প্রিয় ছেলেরা, আমার হাত জোড় করে বলি বন্ধু, এই খবর যখন মদিনায় ওনার মা, উনিও সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আম্মারা মায়ের নাম, উম্মে আম্মারা, এই মহিলার কাছে খবর আসছে যে মা, তোর ছেলেকে বেঈমান শহীদ করছে, কাইটা টুকরা টুকরা করে ফেলছে, হাত পাও আলাদা আলাদা করে কাটছে, একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে। তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরবি, রসুলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। খোদার কসম বন্ধু, আমরা কিতাবে পড়ছি, ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার রসুলের জন্য জান দিছে, ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে, আমার দুধের হক আদায় করছে, আমার 2 বছরের দুধের হক আদায় করছে। লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি। প্রিয় ভাই, বলো তুমি কাফেরের অনুসরণ করবা বড় হইয়া, এজন্য মা দুধ খাওয়াইছিল? ইহুদির মতো চুল রাখবা, খ্রিস্টানের মতো, কাফেরের মতো? বলো বাবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না, এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল? তাইলে বলো বাপ, ইনসাফের সাথে বলো, এটা ফিকির করা উচিত।
এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত। অতএব আসছে বক্তা আসছে, এখন টের পাই যে কারো পরিচিতি, কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না, এটা কোনো বিষয়ই না, আসলেই কোনো বিষয় না। এটা 10 জনের সামনে আল্লাহর কথা বললে আর 10,000-এর সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই। যে 10 জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর 10,000-এর কাছে বলাতে উনি সফল না, এমন কিছু কোরআন সুন্নাহর মধ্যে নাই। বরঞ্চ আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা, আখিরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা, কবুল করলেন কিনা, এটা হলো দেখার বিষয়। এটা দেখার বিষয়। উপস্থিত তো হয়েছে 10 লাখ, কিন্তু মনে করেন আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কোনোই মূল্য হলো না। আবার উপস্থিত হয়েছে 10 জন, আল্লাহ তাআলা এই 10 জনকেই পছন্দ করলেন, এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন, কবুল করলেন, তো সে অনেক দাম, সে অনেক দাম। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তা কোনো বিষয় না, সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা, সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন, পুনরায় তৈরি করছেন। এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনি তাকাব্বাল মিন্না, আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন। তাহলে কাজটা করছেন নবী, আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ, দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিবরাইল আলাইহিস সালাম। তাইলে যেখানে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল দেখাইয়া দিল সামনে থাইকা, ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল, এরপরেও এত দামি বিষয়, এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয়। মূল বিষয় কি বলেন? আল্লাহ কবুল করা, আল্লাহ পাক গ্রহণ করা, এটাই মূল বিষয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, বাপ নিজের পরিবর্তন দরকার। আমারে মনে করো 10,000 মানুষ চিনে, কিংবা 10 লাখ মানুষ এখন চিনে, তোমার লাভ কি? আমার জানার বিষয় হলো এটা। সবাই চিনে, মনে করো একবারে 1 কোটি মানুষ চিনে, তো কি হয়েছে এতে তোমার কি? নওজোয়ান ভাই বলো, এতে তোমার কি? তোমার ফায়দাটা কি? তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা, এতে চিনে হেতে চিনে, এটা কিছুই না। আমি নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, এই শুধু আমার একটা ওয়াজ না, আমরা প্রত্যেকে উলামায়ে কেরামের এই নসিহতগুলো, শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ, উলামায়ে কেরামের নসিহত, এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত, ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত। নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা, এটা দরকার, এটা দরকার। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন। এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্যদিন আমল জিজ্ঞেস করতেন। আয়েশা আয়েশাই নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন দুল্লানি বিআমালিন মুরনি বিশাইইন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমাকে একটা নেক আমলের আদেশ করে দেন, আমাকে একটা নেক কাজের কথা বলে দেন। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে ইলম দান করেছেন কোরআন সুন্নাত, আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন। এই যে শিখতেন, জানতে চাইতেন নিজের জন্য। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, জুনদুব ওনার নাম, 14-15 বছরের সাহাবী। উনি বলেন, আমরা কিশোর ছিলাম, এই বয়সী আমরা
12-14 বছরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম।